নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে ভীষণ অন্যরকমভাবে একটি পাটিসাপটার রেসিপি শেয়ার করব, সম্পূর্ণ ঘরোয়া উপকরণে, কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো এই পাটিসাপটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এই প্যানের মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো, কিংবা ঘি বাটার ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবে। ঘিটাকে ভালো করে মেল্ট করে নেব। ঘিটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো চালের গুঁড়োটাকে ভালো করে ভেজে নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি 1 গ্লাস পরিমাণ লিকুইড মিল্ক। আর দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন রয়েছে, তোমরা দেখতেই পারছো। দুধ যতটা ভালো হবে এটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। তোমরা চাইলে এখানে লিকুইড মিল্কের পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো। এবার দুধ আর চালের গুঁড়োটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো চালের গুঁড়োর বড় লাম্পস থেকে না যায়। দুধ আর চালের গুঁড়োটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি, প্রায় হাফ কাপ পরিমাণ ব্যবহার করছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু চিনিটা দিতে পারো, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছুটা কেসার। তোমরা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারবে যদি কেসারটা অ্যাভেলেবেল না থাকে। তারপর এই খিরসাটাকে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো খিরসাটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গিয়েছে। এভাবে যখন পুরোপুরি ঘন হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু টেনে যাবে, আরেকটু টাইট হয়ে যাবে। খিসাটা তৈরি করে নেবার পর এবার আমাদের পাটিসাপটার গোলাটা তৈরি করে নেব। তো পাটিসাপটার গোলা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা ভেজা চালের গুঁড়ো, তোমরা চাইলে বাজার যে শুকনো চালের গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। এভাবে গোলাটা তৈরি করলে কিন্তু একটা পিঠাও নষ্ট হবে না, প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে প্যানের থেকে উঠে যাবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকবে, ফেটে যাবে না। চালের গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োর সাথে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এভাবে উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে এর একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এইভাবে পাটিসাপটার ব্যাটার যদি গরম জল দিয়ে গোলানো হয় তাহলে কিন্তু পাটিসাপটাগুলো ফেটে যায় না, আর পাটিসাপটাগুলো অনেকটাই কিন্তু নরম তৈরি হয়। প্রায় 5 থেকে 10 মিনিট মতো ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার 5 থেকে 10 মিনিট ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু ব্যাটারটা অনেকটাই স্মুথ হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। আর পাটিসাপটাগুলো কিন্তু ফেটে যাবে না এভাবে যদি কিছুক্ষণ ফেটিয়ে নেওয়া যায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তোমরা মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো। চিনিটাকে দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 মিনিট মতো। পাটিসাপটার ব্যাটারটাকে প্রায় 10 মিনিট মতো রেস্টে রাখার পর কিন্তু এটা আগের তুলনায় আরেকটু ঘন হয়ে গিয়েছে। এবার এখান থেকে সামান্য একটু ব্যাটার অন্য একটি বাটিতে তুলে নেব, যেহেতু আমরা রং বেরঙের পাটিসাপটা তৈরি করব তাই। আমি পাটিসাপটার মধ্যে চকলেট কালার আনার জন্য এর মধ্যে ব্যবহার করব কফি পাউডার। তোমরা চাইলে কিন্তু এখানে চকো পাউডারও ব্যবহার করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে, কিংবা ফুড কালারও। এভাবে কফি দিয়ে কিন্তু কালারটা তৈরি করলে এর পাটিসাপটাগুলো খেতেও অনেকটা টেস্টি হয়। একটা কফির কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে অ্যাড হবে। আমাদের এই কফির ব্যাটারটা পুরোপুরি রেডি। এবার এই কফির ব্যাটারটা একটা ছোট্ট বোতলের মধ্যে ভরে নেব। আর যে বোতলের ঢাকনাটা থাকে তার মধ্যে ছোট একটা ছিদ্র করে নিতে হবে। তারপর এই পাটিসাপটাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব। এটা জাস্ট প্রথম দিকে ব্রাশ করলেই হবে, বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন পড়বে না। তেলটা ব্রাশ করে তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তাওয়াটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে দেব। লো করে আমরা যে কফির মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেই মিক্সারটা এভাবে রাউন্ড করে দিয়ে নিতে হবে।
খুবই ইজিভাবে হয়ে যাবে, তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতেই পারবে আমি ঠিক কীভাবে তৈরি করছি। তারপর সেখান থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে এইভাবে এর ওপর দিয়ে দিতে হবে, দিয়ে হালকা হাতে ছড়িয়ে দেব। অল্প কিছুক্ষণের মধ্যে ব্যাটারটা পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে। ব্যাটারটা যখন পুরোপুরি ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো খিরসা দিয়ে দেব। এভাবে করে প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেব। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে খুবই সহজ পদ্ধতিতে শুধুমাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলো ভাপা পুলির রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানো অনেকটাই সহজ, খুবই কম সময়ে অনেকগুলো ভাপা পুলি তোমরা বানিয়ে নিতে পারবে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা নারকেলের পুরটা রেডি করে নেব। তো এই নারকেলের পুর বানানোর জন্য আমি এখানে 1 বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা খেজুরের গুড়, তোমরা যে কোনো গুড় দিয়ে তৈরি করতে পারো। তারপর এই নারকেল আর গুড়টা একসাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুড়টা পুরোপুরি মিশে যাবে নারকেলের সাথে। ততক্ষণ না পর্যন্ত নারকেলের থেকে জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে এই গুড়ের সাথে নারকেলটাকে ভেজে নিতে হবে। পুরটা যতটা ভালো করে তৈরি করা হবে এই পুলি পিঠাটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে। আমাদের নারকেল আর গুড়টা একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। পুরটা তৈরি করে নেবার পর এবার আমরা ভাপা পুলির জন্য কাই তৈরি করে নেব। এই কাই তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.5 কাপ মতো জল নিয়ে নিয়েছি। দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। জল আর নুনটা যখন একসাথে ভালো করে ফুটে উঠবে, জলটা পুরোপুরি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। তোমরা চাইলে ভিজা চালের গুঁড়োটা দিয়েও করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু কম লাগবে। আমি যেহেতু 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি তাই এর মধ্যে পুরো 1.5 কাপ জল লেগেছে। তোমাদের জলের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। প্রথম দিকে কিন্তু অনেকটা ড্রাই বলে মনে হবে এই চালের আটাটা জলের মধ্যে দেওয়া, কিন্তু আস্তে আস্তে ভালো করে মেশাতে থাকলে জলের পরিমাণটা ভালো করে বোঝা যাবে। চালের গুঁড়ো আর জল একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এই পরিমাণটা কিন্তু একদম পুরো পারফেক্ট ছিল। তারপর হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর অন্য একটি পাত্রে এই মিশ্রণটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু গরম থাকা অবস্থায় হাতে সামান্য পরিমাণে একটু ঘি কিংবা তেল মেখে ভালো করে কিন্তু একটা ডো রেডি করে নিতে হবে। এবার ঘি কিংবা তেল মেখে নিলে ডোটা কিন্তু অনেকটাই সফট হয় আর খেতেও কিন্তু একটু ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডো থেকে 2টো বড় সাইজের লেচি কেটে নেব। তোমরা ঠিক ভাপা পিঠাগুলো কতটা বড় সাইজে তৈরি করতে চাও সেই অনুযায়ী কিন্তু লেচির আকারগুলো ছোট বড় করে নিতে পারো। আমি এমন 2টো বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। যত বড় লেচি কাটা হবে ততই কিন্তু অল্প সময়ে ভাপা পুলিগুলো বানিয়ে নেওয়া যাবে। তারপর সামান্য একটু চালের আটা ছড়িয়ে এই লেচিটাকে কিন্তু বড় করে বেলে নিতে হবে। এই রুটিটাকে কিন্তু নর্মাল রুটির থেকে একটু মোটা করে বেলতে হবে। এভাবে রুটিটাকে বেলে নেওয়ার পর সাইডে যে এবড়ো খেবড়ো অংশগুলো আছে সেটাকে এভাবে কেটে ফেলে দেব। এটা দিয়ে পরে আবারও কিন্তু বেলে নেওয়া যাবে সাইডের অংশগুলো দিয়ে। তারপর আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পুর নিয়ে এই পুরো রুটির মধ্যে ছড়িয়ে দেব। পুরের পরিমাণটা একটু বেশি করে দিলে কিন্তু এই ভাপা পুলি পিঠাগুলো খেতে বেশ মজাদার লাগে। পুরো এভাবে ছড়িয়ে দেবার পর এক সাইড থেকে এভাবে রোল করে নিতে হবে। খুবই ইজি একটা প্রসেস, যে কেউ তৈরি করে নিতে পারবে। ঠিক এভাবে আমি 3টে রোল তৈরি করে নিয়েছি। 2টো লেচি থেকে 2টো রোল তৈরি হয়েছে আর যে সাইডের অংশগুলো ছিল সেটা থেকে একটা ছোট রোল তৈরি হয়েছে।
এবার প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট পর দেখো এটা আগের তুলনায় কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা ছুরির মাধ্যমে এটাকে পিস পিস করে কেটে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভাপা পুলি পিঠা। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।